ওকে, আজকের টপিকস হচ্ছে ডেল্টা ব্র্যান্ডের পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যার WPL সফট ইউজ করে আমরা আমাদের কিছু বেসিক ইনস্ট্রাকশন লাইক অ্যানো, এনসি একটা আউটপুট কয়েল ইউজ করে একটা নরমাল ল্যাচিং সার্কিট আসলে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। কেমন? সহজ কথায় আমি কিভাবে আসলে ডেল্টা পিএলসির অ্যানো, এনসি, কয়েল এই ৩ টা ইনস্ট্রাকশন আমি ইউজ করব। তো এখানে কিছু নিয়মকানুন লেখা আছে আসলে জিনিসগুলা কিভাবে লিখতে হবে, নো? তো যেমন আমরা যদি অ্যানো নিতে চাই, অ্যানোটা হইতে পারে আমার এক্স মানে ইনপুট, ডেল্টাতে এক্স ইনপুটগুলাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। আউটপুটগুলাকে ওয়াই দ্বারা। মেমোরি কয়েল, টাইমার, কাউন্টার। এটা কিভাবে লিখতে হবে আমার? যে আমাকে ফার্স্ট অফ অল অ্যানোর জন্য অ্যাল্ড লিখে স্পেস দিব। দেন আমি যে ডিভাইসটা চাই। ডিভাইস বলতে সেটা আমার এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, এম হইতে পারে, টি হইতে পারে, সি হইতে পারে। কেমন? তো এখানে আমরা এক্স এর একটা আমরা অ্যানো কন্টাক্ট নিচ্ছি। নিচে আবার একটা এনসি কন্টাক্ট। তো এটার জন্য কি লিখবো আমি? এলডি আই। এখন এই জিনিসগুলো আসলে সফটওয়্যারে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা এখন আমরা দেখব। তো আপনি WPL সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর কর্নারে আমরা চলে আসবো ফাইলে। ফাইল থেকে নিউতে ক্লিক করব আমি। এর টাইটেল আপনি দিতে পারেন যে আসলে এটা আপনার কত নম্বর প্রজেক্ট বা কিসের জন্য আসলে প্রজেক্টটা করতেছেন। তো আমি সাপোজ এখানে দিলাম আপনার ল্যাচিং লজিক। দেন আমার পিএলসি, আমি যেহেতু পিএলসি দিয়েই প্রোগ্রামটা করব। দেন আমার মডেলটা চুজ করব আমি। কোন মডেলটা আসলে আমার কাছে এভেইলেবল আছে। তো এখান থেকে আপনার কাছে যেটা এভেইলেবল থাকবে সেটা চুজ করবেন। সাপোজ আমি এসএক্স টা নিলাম। এসএক্স নেওয়ার পরে এখান থেকে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আপনি দেখবেন যে আসলে এখানে ২ টা পেজ আপনার ওপেন হবে। একটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম মোড, আর হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট। আমরা মূলত প্রোগ্রামটা করব ল্যাডার ডায়াগ্রাম মোডে। যার কারণে আমরা যেটা করব ল্যাডার ডায়াগ্রাম মোডের যে স্ক্রিনটা এটাকে আমি ফুল স্ক্রিন করে দিব। ওকে? তো এখানে আপনি যে আমার F1 এনো, F2 টা হচ্ছে এনসি, F3 টা প্রাইসিং এস এভাবে করে অনেকগুলো ইনস্ট্রাকশন দেয়া আছে। F7 টা আমার আউটপুট প্রাইস এবং তো আপনি চাইলে এখান থেকে ক্লিক করে নিতে পারেন। আর আমরা মূলত ডেল্টাতে অনেক মানে ফাস্টার কাজগুলো করার জন্য আমরা মূলত কিপ্যাড থেকে টাইপ করে সবগুলো কমান্ড নিয়ে আরকি। সাপোজ আপনি যদি এখান থেকে আপনি একটা অপশন এখানে আমরা পাবো যে আমার ডিভাইস কমান্ড লিস্ট। আমি যদি এখানে প্রবেশ করি, এখানে দেখেন আমার X1, X2, Y, M মানে সবগুলো আমি ট্যাগ লিস্টটা ক্রিয়েট করে রাখতে পারবো। আমি X0 দিলাম সাপোজ আমার স্টপ, X1 তে দিলাম আমি স্টার্ট, আর আমার একটা আউটপুট নিচ্ছে Y0। এটাকে দিলাম আমি ধরেন সাপোজ মোটর 1 কেমন? এটা দেওয়ার পরে আমি যখন আবার প্রোগ্রামিং পেজটাতে ফেরত আসতে যাবো, তখন আমাকে যেটা করতে হবে এই যে কর্নার একটা অপশন আছে আপনার ল্যাডার ডায়াগ্রাম মোড। আমি এই ল্যাডার ডায়াগ্রাম মোডে ক্লিক করি। বেশ আমাকে এখানে নিয়ে আসবে। এখন একটু খেয়াল করেন, আমি ফার্স্ট অফ অল একটা সাপোজ আমি একটা অ্যানো কন্টাক্ট নিই। তাহলে আমার অ্যানোটা তো স্টার্ট হবে। তাহলে এলডি কিপ্যাড থেকে আমি এলডি টাইপ করলাম স্পেস আমার X1। এরপরে এলডিআই স্পেস X0। এখন আমার কিন্তু দেখেন আমি কিন্তু আমার কমেন্ট লিস্টে কমেন্টটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম। বাট এটা কিন্তু শো করতেছে না, কেমন? তো আপনার যদি এটা শো করতে হয় আপনি ল্যাডারে চলে আসবেন। আসার পরে এখানে একটা অপশন পাবেন আপনি হ্যাঁ, শো কমেন্ট। আমি যদি শো কমেন্টে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার কমেন্ট গুলো দেখাচ্ছে। দেন আমার আউটপুটের জন্য হচ্ছে ও। কেমন? আমি যদি এই জিনিসটা দেখাই, যদি এখানে দেখেন, দেখেন যে আমি একটা আউটপুট কনট্যাক্ট নিতে চাই। কিভাবে টাইপ করতে হবে? আমি চাইলে এখানে আউট লিখেও স্পেস দিয়ে দেন লিখতে পারি অথবা শুধুমাত্র ও দিয়ে দিলেও হবে। কেমন? সো আমি এখন যেটা করব জাস্ট ও লিখে Y0 লিখে আমি এন্টার দিয়ে দিই। আমার ২ টা ইনপুট, ১ টা আউট। এখন ল্যাচিংটা আসলে আমরা কিভাবে করি? ল্যাচিংটা তো অ্যানো সুইচের নিচে হয়, না? তাহলে আমি ফার্স্ট অফ অল আপনার অ্যানো সুইচ যেটা এটার নিচে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে একটা অ্যানো কন্টাক্ট দিয়ে ল্যাচ করতে হবে। তাহলে অ্যানো কন্টাক্ট দিয়ে ল্যাচিং করার জন্য আপনাকে আসলে মূলত লিখতে হবে কিভাবে জিনিসটা? এই যে দেখেন যে আমি যদি ল্যাচিং আর প্যারালাল একটা অ্যানো এড করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে অর। আর অ্যানসির জন্য হচ্ছে আপনার অর আই। তো যেহেতু আমি অ্যানো কন্টাক্ট দিয়ে ল্যাচিং করব দ্যাটস ওয়াই আমি নিচে আসবো। আসার পরে আমি জাস্ট টাইপ করব কিবোর্ড থেকে যে অর স্পেস অর স্পেস কার কন্টাক্ট হবে এটা? Y0 এর কন্টাক্ট। তাহলে আমি Y0 দিয়ে আমি হ্যান্ডেল কন্টাক্ট। কারণ আমার ল্যাচিংটা কিন্তু হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে আমার কম্পাইলার অপশনটা এখানে আছে। আমি কম্পাইল করে নিলাম। কোনো ভুল ত্রুটি আমার নাই। এখন যদি আমি সিমুলেশনটা করে দেখতে চাই, তাহলে আমি
সিমুলেটরে ক্লিক করব। এখানে সিমুলেটর লেখাটা আসবে। এখানে সিমুলেটর লেখাটা আসছে। তো ফার্স্ট অফ অল যখন সফটওয়্যারটা একদম ফার্স্ট টাইম আপনি ইউজ করবেন, তো আপনাকে এটাকে একটু অ্যালাও অ্যাক্সেস দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম। ওকে। তো আপনি একটু খেয়াল রাখবেন এই জায়গাটা সিমুলেটর লেখাটা আসবে। কেমন এই যে দেখছেন? আচ্ছা আসার পরে সিমুলেটর লেখাটা আসার পরে আমার ফার্স্ট কাজ হবে এটাকে অনলাইন মোড নেওয়া। সো আমি যেটা করব এই জায়গাটা এই যেটা এটা হচ্ছে আমার অনলাইন মোড আর এখানে সে জাস্ট আমি ইয়েস দিলাম। অনলাইন মোডে চলে আসছে। এখন দেখেন পিএলসিটা কিন্তু স্টপ মোডে আছে। তো পিএলসি স্টপ মোডে রাখলে আপনি এখান থেকে কিন্তু কমান্ড দিলে কাজ হবে না। অবশ্যই পিএলসি থেকে রান করতে হবে। তো রান করার জন্য আমার এখানে একটা বাটন আছে যেটা দেখতে হবে গ্রিন, এটা হচ্ছে রানের জন্য। আর পাশেরটা হচ্ছে স্টপ করার জন্য। তো যেহেতু এখন স্টপ মোডে আছে আমি রান করব। তাই আমি কি করলাম? আমি এখান থেকে রান বাটনে ক্লিক করলাম। ইয়েস ওকে। এখন দেখেন আমার পিএলসিটা কিন্তু রান মোডে চলে গেছে। এখন যদি আমি X1 এ উপরে ক্লিক করব আগে, এটা ব্লু বক্স আসার পরে আমি এটার উপর রাইট বাটন প্রেস করে আমি যদি সেট অন দিই, দেখেন আমার আউটপুটটা কিন্তু হাই হয়ে গেছে। এখন আমি যদি এটার উপর রাইট বাটন প্রেস করে সেট অফ দিই, মানে আমি পুশ বাটনটাকে পুশ করলাম, পুশ করে আবার ছেড়ে দিলাম। এটা কি দিয়ে চলতেছে? ল্যাচিং দিয়ে। তো এই অবস্থায় আমি স্টপ বাটনটাকে পুশ করি, তাহলে আমি এটাকে সেট অন করলাম। আবার কিন্তু এনসিতে আমি কি করলাম? ল্যাচিংটাকে ব্রেক করে দিলাম। তো আপনি পুনরায় প্রোগ্রামটা রান করার আগে কি করবেন? অবশ্যই এটাকে আবার তার নরমাল যে কন্ডিশন, অফ কন্ডিশন এটাকে নিয়ে আসবেন। তো আপনার সিমুলেশনটা কমপ্লিট হওয়ার পরে আপনি যখন আবার প্রোগ্রামটাকে আ রাইট করতে চাবেন, কেমন? তো রাইট করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল সিমুলেটরটাকে ডিএক্টিভ করতে হবে। আমি যে সিমুলেশন মোডে আছি এটাকে আমি ডিএক্টিভ করব। এটা ডিএক্টিভ করার জন্য আপনি সরাসরি এখান থেকে যে সিমুলেটরের যে অপশনটা আছে যেটা দিয়ে আমি সিমুলেশনটা অন করছিলাম, এটাকে আমি চেক করলে এটা সরাসরি কি আমার প্রোগ্রাম রাইটিং পেজে চলে আসবে। এখন কিন্তু আমি আবার কোনটা এখান থেকে প্রোগ্রামগুলোকে রাইট করতে পারব। কেমন?